সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভি অনলাইনে। ইঞ্জিনিয়ারদের জ্ঞান আর দৃষ্টি মেলান্দহের প্রগতির সৃষ্টি, এই স্লোগানকে সামনে নিয়ে জামালপুরের মেলান্দহে সংগঠিত মেলান্দ ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশনের কিন্তু ঈদ পূর্ণমিলনী মিলন মেলা অনুষ্ঠিত হচ্ছে। এই ইঞ্জিনিয়ারের জ্ঞান আর দৃষ্টি মেলান্দহের প্রগতির সৃষ্টি, এই স্লোগানকে সামনে রেখে 2022 সালের মার্চ মাসে কিন্তু এই সংগঠনটি গঠিত হয়। গঠিত হওয়ার পরে এই প্রথমবারের মতো ঈদে মেলান্দহের একটি প্রাইভেট কমিউনিটি সেন্টারে এখানে আমার পেছনে দেখতে পাচ্ছেন যে ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশনের যে বিভিন্ন সদস্যরা রয়েছেন তারা কিন্তু এখানে অংশগ্রহণ করেছেন। তাদের এই সংগঠনের উদ্দেশ্য হচ্ছে বিভিন্ন মেলান্দহের যারা সন্তান রয়েছে, যারা ইঞ্জিনিয়ার পড়াশোনা করে দেশের বিভিন্ন স্থানে কর্মরত, বিভিন্ন স্থানে রয়েছেন, ছড়িয়ে রয়েছেন, তাদের একত্রিত করা এবং তাদের মাঝে যারা বেকার রয়েছেন তাদের বেকারত্ব দূর করার লক্ষ্য নিয়ে কিন্তু 22 সালে এই সংগঠনটি গঠিত হয়েছে। এখানে বিভিন্ন আজকের আয়োজনে বিভিন্ন অতিথি রাজনৈতিক ব্যক্তিত্ব গিয়েছেন এবং বিভিন্ন কর্মরত ইঞ্জিনিয়ার যারা রয়েছেন তারা রয়েছেন। তো এই সংগঠনের বিতরণ রয়েছে এখানে, এরপরে কেক কাটা সহ বন্দনা বোধ সহ সাংস্কৃতিক অনুষ্ঠান সহ বিভিন্ন কিন্তু এই উপলক্ষে নানান কর্মসূচি হাতে নিয়েছে মেলান্দ ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশন। যে আমি এখন কথা বলবো যে মেলান্দ ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন যে আহ্বায়ক কমিটি গঠন হয়েছে, এই আহ্বায়ক কমিটির সদস্য সচিব মনিরুজ্জামান নীলের সাথে জি আজকের এই আয়োজন প্লাস আপনাদের যে সংগঠনটা এটা আসলে কি উদ্দেশ্য করেছেন এবং আজকের এই আয়োজনটা থেকে কি বার্তা দিতে চান? জি, আমাদের এই সংগঠনটি মেলান্দ ইঞ্জিনিয়ারিং অ্যাসোসিয়েশন আমাদের হলো 2022 সালে 10 মার্চে প্রতিষ্ঠিত হয়। এতদিন আমাদের কোনো কার্যক্রম ছিল না। আমরা হলো 2025 এসে একটি হলো পুনর্মিলনী অনুষ্ঠান করছি। এর মাধ্যমে আমাদের হলো মেলান্দ উপজেলার যত প্রকৌশলীরা আছে সবাই এখানে মিলিত হয়েছে। আমরা আসলে ওইভাবে হলো সবাইকে এক জায়গায় করতে পারি নাই, কারণ আমাদের ওরকম টাইম ছিল না। আমরা আমাদের হলো মেন যেটা উদ্দেশ্য হলো সেটা বেকারত্ব দূর করা। আপনার হলো যে উপজেলা কি করতে পারি, বেকারত্ব দূর করতে পারি, তাহলে আমাদের এইটা সংগঠনটা সার্থক হবে। আর এরকম অনেকগুলো রয়েছে, যেমন আমরা এই হলো সংগঠন থেকে ব্লাড গ্রুপ যেটা আছে ব্লাড গ্রুপ নির্ণয় করবো, তারপর মেলান্দ আপনার বেকারত্ব দূর করবো। এরপর হলো শুনছিলাম মেলান্দ ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশন সদস্য সচিব মনিরুজ্জামান নীলের কথা। তিনি যেটা বলেন আসলে মেলান্দ যারা ডিপ্লোমা সহ বিভিন্ন ইঞ্জিনিয়ারিং লাইনে পড়াশোনা করে বেকার রয়েছেন তাদের বেকারত্ব দূর করছে, আসলে সিনিয়র যারা কর্মরত রয়েছেন তাদের পরামর্শ নিয়ে কিভাবে বেকারত্ব দূর করা যায়। কথা বলবো এই সংগঠনের একজন সদস্য হিসেবে তিনি আজকের এই ঈদ পূর্ণমিলনীতে অংশগ্রহণ করেছেন। আজকে আপনি যে ঈদ পূর্ণমিলনীতে অংশগ্রহণ করেছেন, সদস্য হিসেবে কেমন লাগছে? সদস্য হিসেবে আমার ভালো লাগছে, কারণ হচ্ছে যে আমি এই অনুষ্ঠানটা আয়োজনের ক্ষেত্রে সবসময় সর্বদাই প্রথম থেকে শুরু করে আজ পর্যন্ত অনেক পরিশ্রম করেছি। এই ব্যানার তারপরে আর্টগুলো সবাই মিলে করেছি। আমার খুব ভালো লাগতেছে এখানে এসে। আর প্লাস আমাদের এখান থেকে অনেক স্টুডেন্ট আসছে, প্লাস অনেক জব আছে, ওরাও সেজন্য সর্বমোট সদস্য রয়েছে 300 আমাদের অ্যাসোসিয়েশনে। এখন আমরা বার্তা দিতে চাচ্ছি যে আমরা বর্তমানে একটা ছোটখাটো আয়োজন করছি, ভবিষ্যতে আমরা বড় আয়োজন করব এবং আমাদের যে অ্যাসোসিয়েশন আছে সেখান থেকে যারা স্টুডেন্ট আছে বা যারা বর্তমানে যারা চাকরি পাচ্ছে না ফ্রেশাররা আছে, তাদের জন্য ভালো কোনো জবের ক্ষেত্রে আমরা সহযোগিতা করতে পারি, সেই জন্য আমরা কাজ করে যাবো ইনশাআল্লাহ। জি, আমি এখন শুনতে চাইবো ইঞ্জিনিয়ার যে আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে তার সভাপতির সাথে আসলে কি উদ্দেশ্য নিয়ে এই সংগঠনটি গঠিত করেছে এবং আজকে যে ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠান এখানে কতজন ইঞ্জিনিয়ার সদস্য আছে, এ থেকে আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনাটা কি? আসসালামু আলাইকুম, ধন্যবাদ আপনাকে। আমাদের আজকে পুনর্মিলনীর মাধ্যমে আমরা একটা বার্তা দিতে চাই যে আমরা মেলান্দ ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশন আমরা ঐক্যবদ্ধ এবং আগামী দিনে এটা আরো বৃহৎ পরিসরে পুনর্মিলনী করা এবং বেকারত্বের পাশে দাঁড়ানো। কারণ সবাই মিলে সম্মিলিত ভাবে যদি কোনো একটা ভাইয়ের পাশে থাকে, ইঞ্জিনিয়ার ভাইয়ের পাশে থাকে, অবশ্যই এটা সবার জন্য ভালো হবে। কথা বলবো যে মেলান্দ ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশনের যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার হান্নান সরকারের সাথে। আসলে আজকের এই আয়োজনটা কবে থেকে আপনারা পরিকল্পনা করেছেন? আমরা জানি 22 সালে এই সংগঠনটি পরিচয়, এতদিন কেন কার্যক্রম ছিল না, এখন নতুন করে কার্যক্রম চালু করেছেন, এদিকে ভবিষ্যতে কি বার্তা দিতে যাচ্ছেন আপনাদের পরিকল্পনাটা? টিভিকে অসংখ্য ধন্যবাদ। আমাদের এই ইঞ্জিনিয়ারিং যে প্রোগ্রামটা আমরা 22 সাল থেকে ছোট ভাইরা অনেকদিন যাবত এটা সামনে এগিয়ে নেওয়ার জন্য অনেক কার্যক্রম করছে এবং এটা আজকে
এরা যে মানে প্রোগ্রামটি সফল করছে তার জন্য অসংখ্য ধন্যবাদ। আমাদের ইঞ্জিনিয়ারের একটা অবহেলিত পাঠ থাকে, সেই পাঠটা যাতে না থাকে আমরা ঐক্যবদ্ধ হয়ে আমরা সবার জন্য এইভাবে কাজ করব এবং সামনে ফিউচারে এগিয়ে নেওয়ার জন্য তাদের জন্য শুভকামনা এবং বাংলাদেশে ইঞ্জিনিয়ারদের একটা অবহেলিত পাঠ সেটা যাতে দূরীকরণ হয় এবং আমরা এটা নিয়ে ভালো একটা কাজ করবো। ধন্যবাদ। কথা বলবো আজ যে মেলান্দো ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশন আজকে যে ঈদ পূর্ণমিলনী মিলনের অনুষ্ঠান, এই অনুষ্ঠানে যিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেলান্দো উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক মঞ্জুর, তার কাছে এখন জানতে চাইবো আজকের এই আয়োজনটা, আপনি তো বিভিন্ন রাজনৈতিক প্রোগ্রামে যে থাকেন, তো আজকের এই যে একটা ভিন্নধর্মী একটা আয়োজন, এই আয়োজনে এসে আপনাদের কেমন লাগছে এবং এই সংগঠন করে মেলান্দোর কি লাভ হবে বা এ থেকে তাদের কি করা আরো উচিত বললে ভালো হবে মনে করেছেন? আমার কাছে, আমি তো রাজনৈতিক প্রোগ্রাম করি, বিভিন্ন প্রোগ্রামে যাই, তো আমার আজকের এই আয়োজনটা আমার কাছে খুবই ভালো লাগছে। আমাদের মেলান্দো উপজেলা স্টুডেন্ট যারা আছে, ছাত্র, বিভিন্ন ইঞ্জিনিয়াররা, এদের মানে আমাদের অনেক উন্নত জ্ঞান মনে হয়েছে। এই জন্য আমাদের তারা অ্যাসোসিয়েশন করেছে। আজকে এই যে দ্বিতীয় দিনে তারা একটা সুন্দর আলোচনা করেছে, তারা বক্তব্য দিয়েছে, আমরা তাদেরকে বক্তব্য দিয়েছি। আমি ওদেরকে অনেক জানাচ্ছি, সাধুবাদ জানাচ্ছি যে যেন আগামী দিনে প্রত্যেকটা আজকে ইঞ্জিনিয়াররা করছে, আগামী দিনে আমাদের বিভিন্ন আপনার কৃষিবিদরা আছে, আমাদের বিভিন্ন আপনারা আজকে যারা এখানে আমাদের মেলান্দোতে অনেক আমলা আছে, তারাও এরকম অ্যাসোসিয়েশন করে আমাদের মেলান্দোতে কে কিরকম মেধা আছে, আমাদের বিভিন্ন ইয়েতে মন্ত্রণালয় বা বিভিন্ন জায়গাতে আমাদের কেমন কে আছে, যারা মেলান্দোতে কতজন পুলিশ আছে, অফিসার আছে, আমাদের সেনাবাহিনী কর্মকর্তা আছে, এরকম মেলান্দোবাসী উপকৃত হবে। এটা আমার কাছে খুবই ভালো লেগেছে। আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে, আমাদের জাতীয় দলের পক্ষ থেকে আমি এদেরকে অভিনন্দন জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, তার সাথে তিনি যেটা বাজার আসলে ধর্ম নির্বিশেষে এই আয়োজনকে তিনি সাধুবাদ জানালেন এবং শুধু ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশনে কিন্তু নয়, এছাড়াও যে বিভিন্ন সমাজের বিভিন্ন পেশা রয়েছে, বিভিন্ন জায়গায় তাদের মিলে একত্রিত একটা বার্ষিক বন্ধন ও যোগাযোগ করে যাতে মেলান্দো এর বেকারত্ব দূর হয়, সার্বিকভাবে মেলান্দো হয়ে যেতে উন্নত হয়, তিনি কিন্তু আসলে সেই কথা জানালেন। তো আপনাদের জানিয়ে রাখি 2022 সালে মার্চ মাসে মেলান্দো ইঞ্জিনিয়ার যে অ্যাসোসিয়েশন, এই সংগঠনটি গঠিত হয়। এতদিন আসলে সেভাবে কোনো কার্যক্রম না থাকলে প্রাথমিকভাবে আজকে কিন্তু প্রথম ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠান হচ্ছে, এখানে কেক কাটা, সাংস্কৃতিক অনুষ্ঠান সব বিভিন্ন নানান প্রোগ্রাম হচ্ছে। এই সংগঠনে শুধু তাদের ব্যক্তিগত কাজে নয়, যারা বিভিন্ন টাকার অভাবে বিভিন্ন ইঞ্জিনিয়ার যারা পড়াশোনা করছেন তাদের সমস্যাতে সাহায্য করে থাকে, এছাড়া সামাজিক বিভিন্ন কর্মকাণ্ড কিন্তু করে থাকে। তো মেলান্দো ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশনের ঈদ পূর্ণমিলনী 2025 আয়োজনে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য।